জিমায়া মাজাজ রিদম। সো এইটা হচ্ছে পারফিউম কমিউনিটিতে লুই ভুটন সিম্ফনি এইটার ক্লোন হিসেবে পরিচিত। তো লুই ভুটন সিম্ফনি আমি স্নিফ করি নাই, ইউজও করি নাই, তো আমি হচ্ছে ক্লোন হিসেবে কতটা অ্যাকুরেট সেই কম্প্যারিজনে যাব না। আমি যেই ব্যাপারে কথা বলবো এটা হচ্ছে আরেকটা ফ্রেগ্রেন্স আছে সেম ডিএনএ তে, সেটা হচ্ছে খাদলাজ আইল্যান্ড ড্রিমস। তো ওই ফ্রেগ্রেন্স যারা স্নিফ করছেন তারা অলরেডি মোটামুটি এই ফ্রেগ্রেন্স সম্বন্ধে একটা ভালো একটা আইডিয়া পাওয়া যাবেন। আপনার যদি ওইটা ভাল লাগে তাহলে এটাও চেক আউট করে দেখতে পারেন আসলে স্মেলটা কেমন। ওই যে খাদলাজ আইডাল ড্রিম বললাম আর হচ্ছে জিমায়া মাজাজ রিদম দুইটাই ওপেন আপ হয় আপনার গ্রেপ ফ্রুট, অরেঞ্জ, লেমন, এইরকম একটা ফ্রেশ, হালকা ফ্রুটি, হালকা সিট্রাসি, এরকম একটা ওপেনিং থাকে, ঠিক আছে। তো নোট ব্রেকডাউনে যদিও অরেঞ্জ কিংবা মনে করেন ম্যান্ডারিন এই টাইপের জিনিসের কথা বলা নাই, কমলা লেবুর কথা বলা নাই, কিন্তু আমার নাকে কমলা লেবুর স্মেলটা লাগে। এবং ওপেনিংটা খাদলাজের যে আইল্যান্ড ড্রিম আছে সেটা থেকে জিমায়াটা বেশি স্মুথ, ঠিক আছে, বেশি স্মুথ, ওয়েল ব্লেন্ডেড লাগছে, কোনো হার্শনেস নাই। এখন সোজা কথা হচ্ছে ফার্স্টে যখন ওপেন করছিলাম তখন হচ্ছে যে একটু হালকা সিনথেটিক অ্যালকোহল ব্লাস্ট ছিল, কিন্তু মনে করেন মাসখানেক হয়ে গেছে অলরেডি কিনছি, তো এখন হচ্ছে যে আর কোনো আমি হচ্ছে হার্শনেস কিংবা শার্পনেস এরকম পাইতেছি না। কিন্তু খাদলাজ আইল্যান্ড ড্রিমসে সেই জিনিসটা প্রেজেন্ট ছিল। এবং খাদলাজ আইল্যান্ড ড্রিমস এর একটা বড় সমস্যা ছিল হচ্ছে ওইটাতে যে অরেঞ্জের যে নোটটা আমি পাইতাম ওইটাতে মনে হইতো যে অরেঞ্জটা কিছুটা নষ্ট হয়ে গেছে, কিংবা ৩-৪ দিন ৫ দিন বাইরে রেখে দিলে যে একটা অরেঞ্জের একটা স্মেল আসে ওইরকম একটা মনে হচ্ছে যে কমলার স্মেলটা একটু নষ্ট হয়ে গেছে, এরকম একটা স্মেল আসতো আমি পাইতাম আর কি, একটা পানজেন্ট অফ পুটিং একটা নোট ছিল। এটার মধ্যে ওইরকম কিছু নাই, খুবই ফ্রেশ, আপলিফটিং একটা, ইনভিগোরেটিং একটা ওপেনিং, মোটামুটি সবারই পছন্দ হবে। কিন্তু আবার একটা জিনিস বলতেছি সেটা হচ্ছে যাদের খাদলাজ আইল্যান্ড ড্রিমস কিংবা মনে করেন যে লেমন অরেঞ্জ প্রমিনেন্ট ফ্রেগ্রেন্স গুলা যাদের কাছে হচ্ছে যে লিকুইড ক্লিনার, লেমন ফ্লেভারের যে লিকুইড ক্লিনার থাকে অথবা মনে করেন যে ওয়াশরুম ক্লিনার থাকে ওই টাইপের স্মেলের সাথে তাদের ব্রেন ইজিলি হচ্ছে ম্যাচ করায় ফেলে, তাদের কাছে এইটাও হচ্ছে যে ওইরকম লাগবে, যে একটু মনে হবে যে লিকুইড ক্লিনার, লেমন লিকুইড ক্লিনারের মতো স্মেল ওপেনিংটা এরকম লাগতে পারে। আমি কয়েকজনের কাছে দেখছি তাদের কাছে লাগে, আপনার কাছেও লাগতে পারে, কিন্তু আমার কাছে এরকম কিছু লাগে না। আমার কাছে এটার ওপেনিংটা খুব সুন্দর লাগে। এরপরে একটু পরেই আপনি হচ্ছে আপেলের একটা স্মেল পাবেন, গ্রিন আপেলের হালকা একটা স্মেল আছে, এটা শুরুর দিকে চলে আসে, লাইক প্রথম ৫-১০ মিনিটের মধ্যে চলে আসে। এটা হচ্ছে ড্রাই ডাউনটা একটু মাস্কি, ৩-৪ ঘন্টা যখন হয়ে যায় তখন একটু মাস্কি মাস্কি একটা ফিল আসে, একটু পাউডারি একটা ফিল আসে। তো এই ফ্রেগ্রেন্সটা আমি বলবো খাদলাজ আইল্যান্ড ড্রিমস এর বেটার ভার্সন, এবং এটার স্মেলটা খুবই সুন্দর। কারো কারো কাছে এটা ফেমিনিন লাগলেও লাগতে পারে, ঠিক আছে, যেহেতু লেমন অরেঞ্জ টাইপের একটু ফ্রুটি সিট্রাসি একটা ওপেনিং, এটা কয়েকজনের কাছে আমি দেখছি ফেমিনিনও লাগছে। তো ওইটা হচ্ছে আমি বলবো যে যারা ব্লাইন্ড বাই করতে যাবেন আমি বলবো যে আগে একটু স্নিফ করে নিয়েন, স্যাম্পল নিয়ে নিয়েন, কারণ এর হচ্ছে ওপেনিংটা হয়তো বা কারো কাছে যে বললাম লেমন ক্লিনারের মতো লাগতে পারে অথবা একটু ফেমিনিনও লাগতে পারে। তো এইটা ওই ২ টা জিনিস হচ্ছে এই ফ্রেগ্রেন্সের আমি বলব যে কাইন্ড অফ একটা ড্রব্যাক টাইপের। কয়েকজনের কাছে এরকম ব্যাপারটা লাগলেও লাগতে পারে। পারফরম্যান্স এর কথা যদি বলি, খুবই ভালো পারফরম্যান্স পাইছি আমি এটা থেকে। ২ ঘন্টার মতো প্রজেকশন পাইছি। আর জামায় এটা ৭-৮ ঘন্টার উপরও টিকছে। ঠিক আছে? আপনি যদি এসি রুমের মধ্যে থাকেন, জামায় এটা ৭-৮ ঘন্টাও টিকে। আশেপাশের মানুষজন এট লিস্ট টের পায় কাছাকাছি আসলে। এটা বিস্ট মোড কিছু না। আফনান সুপ্রিমেসি কালেক্টরস এডিশন কিংবা মনে করেন যে আফনান 9 PM রেবেল ঐরকম মানে অনেকক্ষণ ধরে প্রজেক্ট করে এরকম কিছু না। ২ ঘন্টার মতো মোটামুটি প্রজেকশন পাবেন। এরপরে প্রজেকশন বেশ ভালোই সফট হয়ে যায়। কিন্তু জামায় অনেকক্ষণ টিকে। এটার প্রাইস আমি বলব ৳৪,০০০ মতো অলমোস্ট। সো প্রাইস হিসাবে, স্মেল হিসাবে এবং পারফরম্যান্স হিসাবে আমার কাছে এইটা হাইলি রিকমেন্ড করার মতো মনে হইছে। কিন্তু আগে নিজেরা একটু চেক করে নিয়েন। লেমন ক্লিনার এই টাইপের স্মেল লাগে কিনা আপনাদের নাকে। সেটা একটু চেক করে নিন। থ্যাংক ইউ।